এদিকে শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন কারাগারে অসন্তোষ তৈরি হচ্ছে। একই অবস্থা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারেও। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার, যাচ্ছি তার কাছে। আপেল, কেন্দ্রীয় কারাগারের বর্তমান পরিস্থিতির বিষয়ে কিছু কি জানতে পেরেছেন? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্দেশে সকল রাজবন্দীদের মুক্তির প্রক্রিয়া শুরু করেছে। বলে রাখি যে আমি এখন কেন্দ্রীয় কারাগারের সামনে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি এখানে লক্ষ্য করছি। মূলত হচ্ছে রাজবন্দীর মুক্তির জন্য যে প্রক্রিয়াটি শুরু হয়েছে, এর মধ্যে আপনি জানেন যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা নজরুল ইসলাম খান, আমানুল্লাহ আমান সহ যেসব বিএনপি নেতারা এখানে আটক রয়েছেন, অর্থাৎ কারাগারে যারা রয়েছেন তাদেরও মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এই জন্য শত শত বিএনপির নেতাকর্মীকে আমি দেখছি যে কেন্দ্রীয় কারাগারের সামনে তারা অবস্থান নিয়েছেন। মূলত বলে রাখছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে সারা দেশে যে সাঁড়াশি অভিযান ধরপাকড় হয়েছে, অনেককেই আটক করা হয়েছে, শিক্ষার্থী সহ যারা সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। মূলত এখন যেটা আমরা ভিতরের কিছু খবর যেটি পাচ্ছি যে রাজবন্দীদের মুক্তির পাশাপাশি অনেকে যারা রয়েছেন, অন্যান্য যারা এখানে কারাগারে রয়েছেন, তারাও কোনোভাবে আসলে বিক্ষুব্ধ হওয়ার চেষ্টা করছেন, তারাও যাতে বের হয়ে আসতে পারেন, এ ধরনের একটি খবর আমরা আসলে পাচ্ছি। এই জন্যই কিন্তু এই কারাগারের আশপাশে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর কিন্তু ব্যাপক উপস্থিতি এখানে রয়েছে। মূলত সব মিলিয়ে যাদেরকে আসলে মুক্তি দেওয়ার প্রক্রিয়াধীন করেছে তাদের অনেকের পরিবারকে কিন্তু আসলে ভিতরে প্রবেশ করে দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যিনি অবস্থান করছেন উনি যাদেরকে রাজবন্দীদেরকে মুক্তির প্রক্রিয়া শুরু করেছেন তাদের অভিভাবকদের, প্রিয়জনদের নামের তালিকা এন্ট্রি করে তারা এখানে অবস্থান করছেন এবং এই কাগজটি যখন ভিতরে দেওয়া হচ্ছে সেখান থেকে রাজবন্দীদের অর্থাৎ যারা এখানে আছেন তাদেরকে মুক্ত করার যে প্রক্রিয়াটি সেটি করার জন্য এখন পর্যন্ত সেটি চলমান রয়েছেন। আমরা এখানে অবস্থান করছি, রাজবন্দী যখন মুক্তি হয়ে আসবেন তখন তাদের প্রতিক্রিয়া পরবর্তীতে আমরা জানিয়ে দেব। জানছিলাম কেন্দ্রীয় কারাগারের সর্বশেষ পরিস্থিতির খবর।